ওই আব্বা, আব্বা কোনে? এই কি হইছে? আরে এদিকে আসো আব্বা, এদিকে আসো। এই দেখো কি পাইছি, এই দেখো কি পাইছি। আরে কি হইছে? এমনি চিল্লাইতেছস কেন? তোর মাথা মুথা খারাপ হয়ে গেছে নাকি? এই দেখো আব্বা কি পাইছি। আব্বা, আব্বা আমাদের দিকে আল্লাহ মুখ তুলে তাকাইছে। আমাদের তো ভাগ্য খুলে গেছে আব্বা, আমাদের জীবনটা আবার পাল্টাই গেছে আব্বা। কি রে তুই এগুলা কি কইতাছস? আর হাতু চায় ও চায় ওগুলা কি দেখাস? কি রে এত টাকা? 50,000 টাকারও বেশি আছে আব্বা। আরে এত টাকা তুই পাইলি করতে? সত্যি করে বলতো। আব্বা ওই রেল স্টেশন দিয়ে আসতেছিলাম, ওই রেল স্টেশনেই এই মানি বেকারের টাকাটা পড়া ছিল। আমি এই টাকাটা নিয়েছি, কিন্তু আশেপাশে কেউ ছিল না। ওরে আব্বা রে, এতদিন পরে আমাদের অভাবটা দূর হইলো। ওরে আব্বা রে, কি খুশি যে লাগতেছে। আব্বা ওই আমিরুল চাচা যে হুন্ডাটা বেচতে চাইছিল, ওই হুন্ডাটার দাম কত ছিল? আব্বা তাহলে ওই হুন্ডাটা আমরা কিনে ফেলাবো। বাবারে এই দেখ, যার মানি ব্যাগ আর যার টাকা তার আইডি কার্ড ওই জায়গায় আছে। আরে পিছনে দেখ তার ঠিকানাও আছে। তুই এই টাকা আর মানি ব্যাগটা তার ঠিকানায় যা পৌঁছায় দিয়া। বাবা ইমন, এই টাকা আমাদের না। আব্বা তুমি এগুলা কি কইতাছো? এই টাকাগুলো আমি রাস্তায় কুড়াই পাইছি, চুরি তো আর করিনি। তোমার মাথা মধ্যে ঠিক আছে তো? আর এই টাকাটা নেওয়ার সময় কেউ দেখাও নাই। আর এই টাকাটা যদি আমরা রাখা দেই, তাহলে আমাদের অভাবের সংসার এক নিমিষে শেষ হয়ে যাইব। আব্বা তুমি বুঝতেছো না কে? দেখ ইমন, হারাম টাকা দিয়ে কোনো আরাম আয়েসের দরকার নাই রে বাবা। আমার বন্ধু একটা কোম্পানি আছে, আমার বন্ধু বলছে ওইখানে তোর একটা চাকরির ব্যবস্থা করে দিব। তুই হালাল পথে যা ইনকাম করবি ওই দিয়ে অনেক সুখী থাকবো আমরা। আর অল্পতেই আল্লাহ আমাদেরকে অনেক বরকত দিবে। আব্বা আমি এত বছর ধরে পড়াশোনা করছি, কই মিল ফ্যাক্টরির নাট বল্টু টাইট দেওয়ার লাইগা? আমি একটা শিক্ষিত বলা, ওই চাকরি কি আমার ইজ্জতের লগে যায়? আমি টাকা পয়সা ফেরত দিতে পারবো না আব্বা। ব্যাস ফুরে গেল। ইমন, লোভ সামলাইতে শেখ, টাকার লোভে অন্ধ হইস না। মানি ব্যাগ আর টাকা যার ওই ঠিকানায় যা পৌঁছাই দেয় যা। আমি তোরা শেষবারের মতো কইতাছি, এই আইডি কার্ডের ঠিকানা দেখা টাকা আর মানি ব্যাগ ফেরত দেয় যা। কিন্তু আব্বা, কোনো কিন্তু না, তোরা যা কইছি তুই তাই কর। তারপরে তোর যা মনে চায় তুই তাই করছে নে যা। আব্বা, আব্বা এই দাও কি নিয়ে আইছে আব্বা। এই না মিষ্টি খাও আব্বা। কিসের মিষ্টি? আরে খাও না আব্বা, এক কামড় দাও না। কিসের মিষ্টি? আরে খাও, তারপরে কইতাছে আব্বা। আব্বা কাম তো হয়ে গেছে আব্বা। তুই কি এবার টাকাগুলো ফেরত দিয়েছিস নাকি ওই টাকা দিয়ে মিষ্টি কিনার টাকা ফুরাইতেছিস? আরে আব্বা বড় করে একটু কামড় দাও না, একটু দাও আর কি খাও। হয়েছে বলবি তো আগে। আব্বা ওই যে মানি ব্যাগার যে টাকাটা ওই লোকটার কাছে দিয়ে আসবে গেছিলাম, ওই লোকটারও এটা দেখে বিশাল খুশি হয়েছে আব্বা। উনি তো বিশাল বড় কোম্পানির মালিক আব্বা। আমার শিক্ষাগত যোগ্যতা আর সততা দেখা আমার তো ওনার কোম্পানির ম্যানেজার পোস্টে আমার চাকরি দিয়ে দিছে আব্বা। আমার যে কি খুশি লাগতেছে আব্বা। আব্বা তুমি খুশি হও নাই? আচ্ছা বন্ধু, তোর সব কথাই তো শুনলাম। আমার বিশাল বড় কোম্পানি, এই কোম্পানি তো কোটি কোটি টাকার ব্যবসা। এখানে একজন সৎ বিশ্বস্ত ম্যানেজার আমার দরকার। তোর ছেলে তো শিক্ষিত আছে, কিন্তু এই লোভের দুনিয়ায় তোর ছেলে কি পারবে সৎ থেকে চাকরি করতে? তাহলে আমরা একটা কাজ করি বন্ধু, আমার ছেলের একটা সততার পরীক্ষা নেই। আমার ছেলে যদি তোর সততার পরীক্ষায় পাশ করতে পারে, তাহলে তুই তোর কোম্পানির ম্যানেজারের চাকরিটা আমার ছেলের দিস। কেমন পরীক্ষা? তাহলে একটা কাজ করি বন্ধু, 50,000 টাকা আর আইডি কার্ড সহ মানি ব্যাগ ওই স্টেশন চত্বরে ফেলে রেখে আসি। আমার ছেলে ওই রাস্তা দিয়ে প্রতিদিন বাসায় ফেরে। ওই টাকা আর আইডি কার্ড পেয়ে আমার ছেলে যদি তোরে ফিরাই দেয়, তাহলেই বুঝবি আমার ছেলে তোর কোম্পানির ম্যানেজার হওয়ার যোগ্য। ঠিক আছে বন্ধু, তুই ভালো একটা কথা বলেছিস। হরে বাবা, আমি অনেক খুশি হয়েছি। তুই শুধু চাকরি পাস নাই রে বাবা, তুই মস্ত বড় একটা পরীক্ষায় পাশ করছিস। মানে আব্বা তুমি কিসের পরীক্ষার কথা বলতেছো? আমি তো কিছু বুঝতেছি না। তুই কি ভাবছিলি ওই কুড়ায় পাওয়া টাকা তোর কাছে রাখলে তোর জীবন পাল্টাই যাইতো? আসল সম্পদ টাকা না রে বাবা, আসল সম্পদ হচ্ছে মানুষের ঈমান আর সততা। তুই মনে করছিলি ওই কুড়ায় পাওয়া টাকাগুলা রাখলে তোর জীবন পাল্টাই যাইতো? আসল সম্পদ কিন্তু টাকা না রে বাবা, আসল সম্পদ হচ্ছে
তোর সততা, তোর মন মানসিকতা আর তোর ইমান। আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে এইটুকু শিক্ষা দেয়, যদি কেউ আল্লাহের ভয়তে হারাম জিনিস ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার থেকেও উত্তম জিনিস দান করে। তাই আমি আজকে অনেক খুশি হয়েছি তুই আমার কথাটা শুনে টাকাগুলো ফেরত দিয়ে আইছিস। আর যদি লোভ সামলাইতে না পারে টাকাগুলো তোর কাছে রেখে দিতি, বড় জোর কয়েকটা দিন হয়তো বা ভালো থাকতে পারতি, কিন্তু আল্লাহের কাছে সারা জীবন চোর আর গুনাহগার হয়ে বেঁচে থাকতি। আজ তুই সততা দেখাইছিস বলাই আল্লাহ ওই লাখ টাকার থেকেও বড় ইজ্জতের চাকরি তোরে মিলাই দিছে। আর এইটাই সততার পুরস্কার রে বাজান। আব্বা, আজ থেকে আমি ওয়াদা করতেছি, তোমার এই সততার শিক্ষা আমি সারা জীবন এই বুকে আগলে রাখবো। কোনোদিন এই লোভের মুখে আমার ইমান আমি বেচবো না।